মাসুদ পথিক স্যার যেটা বলেছে আমি সেটাই করেছি। আমার যে রেফ করছিল, রেফ সিনটা সে নিয়েছে কোনো রিহার্সাল ছাড়া। কিছুক্ষণ পরে বলে আবার ব্লাউজ খুলতে হবে। আমার শরীরে একটা ছেলে শুয়ে আছে, খুবই মজা পাইছি। অনেকেই বলে যে আমি আপনার সাথে যোগাযোগ করতে চাই, আপনার সাথে আমি দেখা করতে চাই, আমি তোমাকে বিয়ে করতে চাই। একটা মেয়েকে আমি তার হট সেক্সি ফিগার দেখে তাকে ভালোবাসলাম। একটা মেয়ের ভেতরে সব কোয়ালিটি থাকতে হবে, শুধু সেক্সি হলে চলবে না। কারো লিপ ভালো লাগে, কারো শরীরের ফ্লেভারটা ভালো লাগে, কারো ফিগারটা দেখলে মনে হয় যে একটু ছুঁয়ে দেখি, তোমার রেঞ্জ কত, তুমি কত নাও রাতে এক রাতে থাকলে। আমি খুব এনজয় করি। আমি আসলে খুব ভালো মনের মানুষ নিজেকে বলি। সবসময় খুব ফ্রেশ চিন্তা করি। ওই যে সকাল ঘুম থেকে উঠে আমি ফ্রেশ চিন্তা করি আমি কি খাবো, কি পরবো, কোথায় যাব। তো সবসময় পজিটিভ চিন্তা করলেই মানুষের গ্ল্যামারটা কমে যায় না, বরঞ্চ বেড়ে যায়। আমার ভীষণ ভালো লাগে এবং ভীষণ এনজয় করি। এবং আপনি যেহেতু আমার কমেন্টসগুলো দেখেছেন, তা আমি কিন্তু সবাইকে, যদি আমাকে কেউ আই লাভ ইউ বলে আমিও তাকে বলি আই লাভ ইউ টু। আমাকে যদি কেউ যেভাবে কথা বলে আমি সেটারই উত্তর দিয়ে দেই। আমি খুব এনজয় করি এটাকে। অবশ্যই অনেকেই বলে যে আমি আপনার সাথে যোগাযোগ করতে চাই, আপনার সাথে আমি দেখা করতে চাই, আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি আমার স্বপ্নের রানী, এইসব কথা বলে এবং আমার খুব মজা লাগে। এবং এমনও হয়েছে যে আমার আইডি, আমার নামে এখন 3-4টা আইডি আছে। কোনটা রিয়েল আইডিটা অনেকে বলতেই পারে না, কারণ হচ্ছে অনেকেই আমার আইডিটা আমি যখন দেখি কথা বলি না তখন ওরা রিপোর্ট মেরে দেয়। রিপোর্ট মারার কারণে দেখা যায় যে ওইগুলো আমি আর ইউজ করতে পারি না। পরে আমার ওই নামে আমি আবার আইডি খুলি, আবার চালাই, এরকম করতে করতে 3-4টা আইডি হয়ে গেছে আমার। ভালো মন তো অবশ্যই। একটা মেয়েকে আমি তার হট সেক্সি ফিগার দেখে তাকে ভালোবাসলাম, বাট 2 দিন পরে দেখলাম তার ব্যবহার এত বাজে, বিন্দুমাত্র তাকে সম্মান করছে না। তো ছেলেরা সুসুর করে আস্তে করে সরে যায় মেয়ের কাছ থেকে। কারণ একটা মেয়ের ভেতরে সব কোয়ালিটি থাকতে হবে, শুধু সেক্সি হলে চলবে না। এভরি স্পেসে কাজে লাগে। কারণ হচ্ছে সুন্দরী হওয়া থেকে আমার কাছে মনে হয় সেক্সি হওয়া দরকার, এটা আমি ফিল করি। আমার কাছে মনে হয় পুরুষ মানুষ সবসময় একটু গরম হতে চায়। আর গরম হওয়া মানেই হচ্ছে দুনিয়াটাকে মনে হচ্ছে যে সে পেয়ে গেল। কারণ হচ্ছে তার অনেকের আছে না, কারো লিপ ভালো লাগে, কারো শরীরের ফ্লেভারটা ভালো লাগে, কারো ফিগারটা দেখলে মনে হয় যে একটু ছুঁয়ে দেখি। তো আমার কাছে মনে হয় যে সেক্সি হওয়াটা ইম্পর্টেন্ট। আসলে আমি যদি বলি এটা আপনি বিশ্বাস করবেন না, তবুও বলি, আমাকে যদি কিছু ছুঁয়ে থাকে বা আমি যদি কোনো কিছু ফিল করি, সেটা হচ্ছে আমার ফিল্ম, আমার অভিনয়। আমি মনে হয় আমাকে অতটা ভালোবাসি না আমি আমার কাজটাকে যত ভালোবাসি। অবশ্যই আল্লাহ কী বলে, আমি ভালো বলি তো আমার কষ্ট হয়েছে, অনেক কষ্ট হয়েছে এই জায়গা আসতে। বাট আমার পাশে তো দুষ্ট লোকরাও ছিল, এখনও আছে, অনেক দুষ্ট লোক আছে যারা আমাকে বলতে পারে না যে তুমি ভালো না, তুমি পচা, বাট তারা আমাকে ভালোবাসে। ওই যে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই, তোমার সাথে যোগাযোগ করতে চাই, তোমাকে দেখতে চাই, তুমি একটু আমার সাথে দেখা করো, একটু ইনবক্সে আসো, এবং তোমার রেঞ্জ কত, তুমি কত নাও রাতে এক রাতে থাকলে, এবং তুমি যা বলো তাই দিব, এই ধরনের কথাগুলো বলে। এবং সর্বশেষ কথা হচ্ছে আমার একটা, আমি খুব এনজয় করি। কারণ একজন আর্টিস্ট তখনই টিকে থাকে যখন পাবলিক তার পাশে থাকে। কারণ আমরা আর্টিস্টরা কাজ করি পাবলিকের জন্য। সে পাবলিক যে কোনো রিজন হোক, আর্টিস্টকে দেখে তাদের ভালো লাগতে হবে। তো আমার কাছে মনে হয় পাবলিক আমাকে নিয়ে খুব এনজয় করে। তারা এই যে ভালোবাসি, বিয়ে করব, দেখা করব, এক রাতে তুমি কত টাকা নিবা, এই যে কথাগুলো বলে, কাটপিস যেই কথাটা, এটা কিন্তু এখন যায় না, এখন এগুলো হচ্ছে না। একটা সময় হতো, এবং যখন হতো তখন কিন্তু বিজনেস ভালোই গিয়েছে, মোটেও খারাপ যায়নি। তবে যারাই কাটপিস কথাটা নিয়ে আসছে অবশ্যই তারা আর্টিস্ট। আমি কোনো নায়িকার নাম বলতে চাই না, তবে তাদের মানে লেগেছে। তো কখন লেগেছে, যখন তারা একটু সরে আসছে, বা ওই যে একজন আরেকজনকে পছন্দ করছে না, চাচ্ছে না, তার জায়গায় আরেকজনকে নিয়ে আসছে, তখন এই যে একজন আরেকজনের প্রতি মারামারিটা, ওই মারামারি করতে গিয়ে কাটপিসের কথাটা আসছে, এবং তখনই বিজনেসটা খারাপ হতে শুরু করেছে। আসলে আমি যদি এখনও ফিল করি, আমার কাছে মনে হচ্ছে এখনই আমার শরীরে একটা ছেলে শুয়ে আছে। আমি খুবই মজা পাইছি কাজটা করে। কীরকম, আমাকে যখন কাজের অফারটা দিয়েছিল আমি ফার্স্ট টাইম প্রস্তুত ছিলাম না কাজটা করব, বাট যখন আমি শুটিং স্পটে যাই
ডিরেক্টরের ফিলিংস দেখি আমি সেই চরিত্রগুলো করার জন্য কতটা ক্রেজি। এবং ছোটোবেলা থেকে না আমি যেহেতু কাজটাকে ভালোবাসি, তো আমি না বুঝতাম যে কখন কি করার দরকার। তো তখন তার ফিলিংস দেখে, তার আই কন্ট্যাক্ট দেখে আমি বুঝে গেছি যে ক্যারেক্টার খুবই ইম্পর্টেন্ট এবং এটা আমি করব। এখন ডিরেক্টর যেটা বলবে সেটাই শুনবো। তো আমাকে বললো যে চুল কাটতে হবে। আমি বলছি স্যার আমি চুল কাটবো। তখন দেখে কিছু বলে না, কিছুক্ষণ পরে বলে আবার ব্লাউজ খুলতে হবে। আমি বলছি আমি খুলবো। সাথে সাথে আমি ব্লাউজ খুলেছি এবং আমার যে রেফ করছিল রেফ সিনটা সে নিয়েছে কোনো রিহার্সাল ছাড়া। মানে এত সিরিয়াস চরিত্র আমি করতেছি, বাট সেখানে কোনো রিহার্সাল নাই, ইজিলি আমি কাজগুলো করেছি। এবং শিল্পী শাহাবুদ্দিন আহমেদ যে পেন্টিংটা ছিল, খুব ইজিলি সেই কাজটা আমি করেছি। আমার খুবই মজা লেগেছে। আমি আসলে খুব প্রতিযোগিতা বলে না, আমি সব সময় ক্যারেক্টারটাকে নিয়ে কম্পিটিশন করি। আমি সব সময় ফিল করি যে আমি যেটা পারবো সেটা যেন আর কেউ না করতে পারে। সেখানে ওই যে বললাম না, ফার্স্ট টাইম আমি তো প্রস্তুত ছিলাম না কাজটা করার জন্য। সেখানে ওনারা আরও 4-5টা মেয়ে নিয়ে গিয়েছিল শ্যুটটা করার জন্য, বাট কেউ রাজি হচ্ছিল না। ওরা ব্লাউজও খুলবে না, এক একজন একই রকম মানে সিন করছিল। বাট আমি তো যেহেতু ব্লাউজ খুলতে রাজি হয়েছি, আমি পেটিকোট খুলেছি। আমি স্যার যেটা বলেছে, মাসুদ পথিক স্যার যেটা বলেছে আমি সেটাই করেছি। তো আমার কাছে মনে হয় যে আমি বেস্ট করেছি। আর যারা ছিল ওরা তো অবশ্যই ভালো করেনি, কারণ তাদের টার্গেটই ছিল তারা কোনো মতো কাজটা করে চলে আসবে। বাট আমি যেহেতু ক্যারেক্টার বুঝেছি, আমি পরিশ্রম করেছি, তাই আজকে আমি আপনার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারছি। কারণ আমার পাশে সবাই ছিল, সবাই বুঝতে পেরেছে যে না আমি রাইট।